अभया कांड के 1 साल बीत जाने के बावजूद अभी तक पूरी तरह से इंसाफ न मिलने और छोटी बच्ची तमन्ना की हत्या के निष्पक्ष जांच करके दोषियों को सजा देने की मांग करते हुए आज मार्क्सवादी कम्युनिस्ट पार्टी रानीगंज एरिया कमेटी की ओर से डॉल्फिन मैदान से एक विरोध रैली निकाली गई। डॉल्फिन मैदान से निकली यह रैली इतवारी मोड़ सीआर रोड होते हुए बड़ा बाजार में आकर समाप्त हुई तथा यहां पर एक सभा का आयोजन किया गया एवं आरजीकर की घटना में इंसाफ की मांग की गई। इस मौके पर हाल ही में तमन्ना की हत्या के खिलाफ भी आवाज उठाई गई और उस घटना में भी इंसाफ की मांग की गई है। वहीं इस मौके पर सुप्रिया राय, हेमंत प्रभाकर, रानीगंज के पूर्व विधायक रुनु दत्त, कृष्णदास गुप्ता, देवीदास बैनर्जी, दिवेंदु मुखर्जी के अलावा बड़ी संख्या में वामपंथी कार्यकर्तागण उपस्थित रहे तथा इस बारे में पत्रकारों से बातचीत करते हुए सुप्रिया राय ने अपने वक्तव्य रखे। পুরো রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হচ্ছে মানে চিকিৎসকেরা, সাধারণ ছাত্রছাত্রীরা এবং পশ্চিমবঙ্গের মানুষজনেরা তারা আজ সকাল থেকে আন্দোলনে সরব হচ্ছে। কলকাতার রাজপথে পুরো প্রতিবাদী আন্দোলন শুরু হয়ে গেছে সকাল থেকেই। সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে তুলে ধরবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। কলকাতার দৃশ্য। এখন আমরা উপস্থিত রয়েছি 278 নম্বর বিধানসভা রানীগঞ্জ শহরতলি এলাকায় এবং যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে রানীগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচুর পাদদেশে। এখানে আপনাদেরকে দেখাবো সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটির তরফ থেকে একটি বিক্ষোভ এবং ভিক্ষার র্যালি ইতিমধ্যে ডলফিন ময়দান থেকে বেরিয়ে পড়েছিল। সেই বিক্ষোভ প্রতিবাদ র্যালিটি রানীগঞ্জের মুখ্য পথগুলি ঘুরে নেতাজি স্ট্যাচুর পাদদেশে একটা অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন। সরাসরি দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। আরজিকর হাসপাতাল চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের হত্যা আজ 1 বছর, তারই প্রতিবাদে সরব হচ্ছে সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটি। দ্রুত তদন্ত শেষ করে ন্যায় বিচারের দাবি চাইছেন ওনারা। সমস্ত মানুষ এই প্রতিবাদে এক হচ্ছে। আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চা মেয়েরা ব্যানার প্লিকার হাতে নিয়ে প্রতিবাদে সরব হচ্ছেন। সিপিআইএম এরিয়া কমিটি জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্বের বহু এখানে মানে সমর্থকেরা উপস্থিত রয়েছেন দলীয় ঝান্ডা হাতে নিয়ে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সেই দৃশ্য সরাসরি দেখাতে বলবো। সেই দৃশ্য অভয়া বিচারহীন 1 বছর সরাসরি দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মধ্যে। প্লেকার হাতে ছোট্ট মেয়ে প্রতিবাদে সরব হয়েছে, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। অভয়া থেকে তামান্না অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই গর্জে উঠেছে ছোট থেকে তরুণীরাও। দেখছেন সরাসরি দৃশ্য, মহিলারা দলীয় ঝান্ডা হাতে নিয়ে প্রতিবাদে সরব। আমি আমার ভিডিও জার্নালিস্টকে মুখ করতে বলবো আমার দিকে। কসবা বা ল কলেজে গণধর্ষণের ঘটনার দোষী সরাসরি প্লেকার থেকে উঠে আসছে এখানে টিএমসি নেতাদের শাস্তি চাই। সরাসরি দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। বক্তব্য এখনো পর্যন্ত চলছে। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সরাসরি আমার দিকে মুখ করতে বলবো। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেও এখানে তুলে ধরা হচ্ছে। আপনারা সরাসরি দেখলেন। আমরা ডিরেক্টলি এখন কথা বলে নেব জেলা স্তরে যেসব নেতৃত্বগণ রয়েছেন তাদের সাথে। ওনারা আজকের এই প্রতিবাদী আন্দোলনে আর কি কি বিষয়গুলি তুলে ধরছেন সরাসরি আমরা তুলে ধরবো আমাদের পিবিটিভি স্ক্রিনে। অবিলম্বে আজও তাকে তদন্ত শেষ করে যোগীদের শাস্তি দিতে হবে। এই দাবি হয়েছিল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। हम लोग गिरने नहीं देंगे, इसीलिए लाल झंडा आवाज उठाती है कि अगर सरकारें बलात्कारियों के साथ खड़े होंगे तो माँ बहनों की सुरक्षा के लिए हम लाल झंडे के लोग रास्ते में इकट्ठा होकर अपनी आवाज को बुलंद करेंगे। किसी ने कहा था कि आज मैं ज्यादा नहीं बोलूंगा, हमारे पार्टी के सचिव कामरेड सुप्रिया राय ने कहा है, हम जब वामफ्रंट सरकार 34 साल चलाए थे तो रात के 12 बजे अगर हमारी घर की बेटी रास्ते से निकले तो कोई पुलिस हो, चाहे गुंडा हो, चाहे कोई भेड़िया हो, कोई माई का लाल का हिम्मत नहीं था कि मेয়েদের গায়ে হাত দেবে। আজকে রাজ্য অপরাধীদের সরকার চলছে, इसीलिए आज बहनें और माओ के इज्जत के साथ खिलवाड़ किया जाता है और सरकार पैसा देके उनके इज्जत को। পশ্চিম বাংলায় যে গণতন্ত্র শেষ হয়ে গেছে, বামফ্রন্ট না থাকার ফলে গণতন্ত্রকে যে জলাঞ্জলি দেওয়া হয়েছে
এটা আজকে তারই প্রমাণ। কিন্তু শুধু পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই তা নয়, বিজেপি শাসিত রাজ্যেও নেই। পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ আন্দোলন করলে, মিটিং মিছিল করলে তার উপরে যেমন আক্রমণ হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও একইভাবে আক্রমণ হচ্ছে। সেখানে হচ্ছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, ভাগিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলায় ফিরিয়ে দেওয়া যেমন হচ্ছে তেমনই হচ্ছে পশ্চিমবাংলাতে। আমরা লক্ষ্য করছি তৃণমূল এই সরকার একটা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।